হঠাৎ করেই একজন মা যখন জানতে পারেন তার আদরের ছেলের আয়ু ফুরিয়ে যাচ্ছে, তখন তারও অসহ্য লাগতে শুরু করে এই পৃথিবীটাকে। নিজের জীবনের বিনিময়েও একজন মা তার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারছেন না। এটা যে কতটা কষ্টের তা শুধু একজন মাই জানেন। বয়স যখন 3 বছর, 2022 সালের 16 ডিসেম্বর ওর ক্যান্সার ধরা পড়ে। 5 বছর বয়সী রায়ানের জীবন প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভে যাওয়ার উপক্রম। একমাত্র সন্তানের করুণ পরিণতি স্বচক্ষে মেনে নিতে অক্ষম নিরুপায় পিতামাতা। আমার বাচ্চাটা সুস্থ হয়ে সবার মতো চলাফেরা করুক। আমার বাচ্চা একটাই বাচ্চা, আপনারা সবাই দোয়া করবেন, আমার বাচ্চার পাশে থাকবেন। ব্যবসায়ী পিতা নিজের সর্বস্ব দিয়ে 2022 সাল হতে চিকিৎসা করাচ্ছেন আদরের সন্তানের। ছোট্ট রায়ান হাসবে, খেলবে, অন্য সব বাচ্চাদের মতো স্কুলে যাবে, স্বপ্ন বুনছেন এই আশায়। আমার ছেলের ব্লাড ক্যান্সার, নিউকোমিয়া যেটাকে বলা হয়। আমার ছেলের ব্লাড ক্যান্সারটা ধরা পড়ছে 2016 সালে, 2022 সালের 16 তারিখে। 23 সাল থেকে আমি ট্রিটমেন্ট চালিয়ে আসছি। আজকে গত 15 তারিখের রিপোর্টে আবার দেখা গেছে রিটার্ন চলে আসছে। তাতে এখন ডক্টর অনুযায়ী আমার লাস্ট ট্রিটমেন্ট যেটা, সেটা এখন বোন ম্যারো ট্রান্সফার করতে হবে, যা বাংলাদেশের খরচ অনুযায়ী 60 থেকে 65 লাখ টাকা, 70 এরকম লাগবে, যেটা আমার সামর্থ্যের অনেক বাহিরে। আমার 40 থেকে 45 লাখ টাকা চলে গেছে এই 2.5 বছরে। হাসিমাখা মুখে দাপিয়ে বেড়ানো ছোট্ট রায়ান জানে না তার শরীরে বাসা বেঁধেছে দুনিয়ার কঠিনতম রোগ। তার মধুর কণ্ঠে সূরাপাঠ শুনলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যে কেউই। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমিন। বড় হয়ে সবার পাশে দাঁড়ানোর সংকল্প নিষ্পাপ রায়ানের, কিন্তু ক্রমশই নিভে যাচ্ছে সেই আশার আলো। রায়ানের চোখে হতবিহ্বল মা বাবার চোখে তবুও সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা। শিশুর কষ্টে বুকে পাথর চাপা দিয়ে রাখা বাবা মায়ের কান্না দেখলে কষ্ট হয় ছোট্ট রায়ানের। তখন সে অনুরোধ করে মা বাবা যেন কান্না না করেন। আমার বাবা মা বাসা যায়, কান্না করে, আর কষ্ট লাগে আমার। বাবা মাকে চাই আসে শিক্ষা থাকুক। বাবা মা গত বছর স্বপ্ন দেখেছিল বাচ্চাকে স্কুলে দিবে, আর 10টা ছেলে মেয়ের মতো পড়ালেখা করবে তাদের শিশুও। যখন বাচ্চা জিজ্ঞেস করে মা আমি স্কুলে যাব না, তখন বুকের মাঝে নেমে আসে বিষাদের ঝড়। আমি আমার বাচ্চাকে গত বছরই স্কুলে দেওয়ার স্বপ্ন দেখছিলাম। ওর অসুস্থতার কারণে আমি আমার বাচ্চাকে স্কুলে দিতে পারিনি। আমার বাচ্চা স্বাভাবিক হয়ে ওঠার মতোই দেখতেছে না। সবাই 8-10 জন যে এখন বাচ্চাকে স্কুলে দৌড়াদৌড়ি, খেলাধুলা সবকিছুর মধ্যে রাখে, আমি আমার বাচ্চাকে ওইভাবেই স্বপ্ন দেখি যে আমার বাচ্চা স্কুলে যাবে, আসবে, খেলাধুলা করবে। আমার বাচ্চাও বলে আম্মু আমি স্কুলে যাব না, আমি স্কুলে পড়বো না। আমার খারাপ লাগে, আমি তো মা, আমার কষ্টে বুকটা ফেটে যায়। বাচ্চাকে কি উত্তর দিব, নিজেকে কি উত্তর দিব ভাবে পাই না। ওর থেরাপি শুরুতে প্রতি সপ্তাহে ছিল, 2 সপ্তাহ পর ছিল, এখন শেষের দিকে এসে ওর থেরাপি 3 মাস পর পর দিতে হয়। মধ্যবিত্ত পরিবার হওয়া সত্ত্বেও চিকিৎসায় কার্পণ্য করেনি কোনোদিন। চিকিৎসা খরচ বহন করতে করতে বর্তমানে নিঃস্ব হয়ে যাওয়ার পথে এই পরিবারটি। সমাজের বিত্তশালীরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে উন্নত চিকিৎসার ছোঁয়ায় সুস্থ হয়ে যাবে ফুটফুটে রায়ান। 2023 সাল থেকে আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল উত্তরা, এখানে আমরা ট্রিটমেন্ট করাইছি। আমরা ইন্ডিয়া নিয়ে গেছিলাম, আমার একটাই বাচ্চা, তো আমরা ইন্ডিয়া নিয়ে গেছিলাম। আমাদের বিশ্বাস হচ্ছিল না আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, শিওর হওয়ার জন্য গেছিলাম। তো ইন্ডিয়া থেকে ওনারাও প্রোটোকল রেডি করে দিছে। ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে বলছিল, যখন বললো বাংলাদেশে আর ইন্ডিয়াতে সেম ট্রিটমেন্ট, তখন ইন্ডিয়া থেকে প্রোটোকল নিয়ে এসে আমরা আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ট্রিটমেন্টটা কন্টিনিউ করি। এটা তার রিপোর্ট ভেলোর সিএমসিতে। রায়ানের পরিবার পারছে না মুখ ফুটে কারোর কাছে সাহায্য চাইতে। তাদের চাওয়া ছোট্ট রায়ান সুচিকিৎসায় একদিন সুস্থ হয়ে উঠবে।